নমস্কার, আমি ঈশা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আপনাদের দেখাবো বিনা সার্জারিতে কিভাবে ভেষজ নেজাল 3টি ড্রপের মাধ্যমে 2 মাসের মধ্যে 5 বছরের পুরনো ক্রনিক সাইনোসাইটিস রোগীকে সুস্থ করে তোলা হয়েছে। এই রোগ অনেকেরই হয়ে থাকে। এই রোগগুলির লক্ষণ হলো নাক বন্ধ হয়ে আসা, বেশি রোদে যেতে না পারা, রোদে গেলেই চোখে জ্বালা এবং বারবার সর্দি কাশি ইত্যাদি। আজকের এই ভিডিওতে যার বিষয়ে আমরা জানতে পারবো তিনি হলেন প্রদীপ ভর। বয়স 41। এনার চিকিৎসা চলাকালীন 22 নম্বর পর্বে ওনাকে দেখানো হয়েছে। চলুন ওনার থেকে বাকিটা জেনে নিই। আমরা পেশেন্টের সঙ্গে কথা বলে নেব। পেশেন্টের নাম প্রদীপ ভর, বয়স 41। নমস্কার, আপনি কোত্থেকে এসেছেন? গুপ্তিপাড়া, সুলতানপুর। আচ্ছা, ভরপড়া। আপনার এই সাইনোসাইটিস রোগটি কতদিন ধরে হয়েছিল? দীর্ঘ 5-6 বছর আগে থেকে এরকম হয়েছে। আচ্ছা, তারপর থেকে খুব মাথার যন্ত্রণা হতো, আমি বুঝতে পারতাম না যে আমার সাইনাস হয়েছে। তা এরকম ডাক্তারের ওষুধ করা তো বহুত কিছু খেয়েছি, খাওয়ার পরে কোনো কিছু স্যারিডন ট্যাবলেটও বহুত খাওয়া হয়েছে, নিজে নিজেই নিয়ে এসে খেতাম। মাথার যন্ত্রণা হতো যে ঠান্ডার থেকে এরকম হয়েছে। যাই হোক, তারপরে ডাক্তারও দেখিয়েছি, ডাক্তার ডেকেও কোনো কিছু হয়নি। চোখের ডাক্তার দেখিয়েছি, চোখের ডাক্তার দেখেও কোনো কিছু হয়নি। তারপরে এদিক ওদিক করে ডাক্তার তো বহুত কিছু দেখানো হয়েছে। তারপরে ডাক্তার দেখানোর পরে এই দাদার সাথে যোগাযোগ হলো লোক মারফতে, যে এরকমভাবে দাদা ওষুধ দেয় সাইনাসের। তা ওই দাদার কাছে আমি একটু আলোচনা করি। দাদার সাথে আলোচনা করার পরে দাদা বললো, ঠিক আছে, তুমি একটা এক্সরে রিপোর্ট করো, দেখবো আমি কি হয়েছে। এক্সরে রিপোর্টটা করার পরে রিপোর্টটা দেখালাম, দাদা বললো, হ্যাঁ সাইনাস হয়েছে, তোমাকে ওষুধ দেওয়া লাগবে। দাদা তাহলে যেখানে যা করাতে হয় করবে, তুমি ওষুধ দিলে কি ভালো হবে? বললো, হ্যাঁ অবশ্যই ভালো হবে। তা প্রথমে 1 নম্বর ডোজ দিয়েছে। ডোজ দেওয়ার পরে আবার 1 সপ্তাহ না 2 সপ্তাহ পরে আবার একটা ডোজ দিয়েছে। তখনই আমার বেরোনো শুরু করেছে। দিয়ে যথারীতি 3টে ডোজ আমার নেওয়া হয়েছে। 3টে ডোজেতে আমার মোটামুটি কমপ্লিট। এখন মাথার যন্ত্রণাও নেই, কোনো অসুবিধা নেই। আর আগেতে এই ডোজগুলো নেওয়ার আগেতে যখন মাথার যন্ত্রণা হতো, খুব অতিরিক্ত মাথার যন্ত্রণা হতো। যখন যন্ত্রণা হতো আমি কোথাও গিয়ে শান্তি পেতাম না, ঘুমিয়ে থাকতে পারতাম না। এমনকি ক্রেপ ব্যান্ডেজ দিয়ে আমাকে মাথা মারতে হতো। ঠিক আছে, একটা মানুষের ভালো কথাটাও আমি ভালো লাগতো না। আচ্ছা, আপনি ভালো হয়েছেন কতদিনে? ভালো হয়েছি আজকে মোটামুটি দীর্ঘ 1 বছর। 1 বছর? হ্যাঁ। মানে আমি সেটা বলছি না, কিন্তু মানে আপনি ভালোটা হয়েছেন কতদিনের মধ্যে ওষুধটা মানে নিয়ে? মোটামুটি ওই 3টে ডোজ নেওয়াতেই 2 মাসের মধ্যে আমার 3টে ডোজ নেওয়া হয়ে গেছে। 3টে ডোজের মধ্যেই আমি কমপ্লিট। আচ্ছা, এখন আপনি পুরোপুরি সুস্থ? পুরোপুরি সুস্থ। এখন আপনি রোদে যান বা কাজ করুন, আপনার কোনো সমস্যা হয় না? না, সমস্যা আশা করি হয় না, কিন্তু ওই মাঝে সাঝে একটু, আমাদের তো খেটে খাওয়া মানুষ, হয়তো কোনো দিন একটু সন্ধ্যার সময় চান করা হলো, কি একটু ঠান্ডা লাগলো, তখন একটু হালকা ইয়ে হয়। তাছাড়া আর কোনো অসুবিধা হয় না। মানে আপনার যখন এই রোগটা ছিল, আপনার পরিবারের উপর খুবই মানে বাজেভাবে প্রভাবটা পড়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনার মতে আরো যারা আছেন আর কি, যাদের এই রোগটা হয়ে থাকে, তাদের কি চিকিৎসাটা নেওয়া উচিত? অবশ্যই নেওয়া উচিত। আমি বলবো যাদের এরকম রোগ আছে তাদের অবশ্যই নেওয়া দরকার আছে। আর আমার যা রোগ, এরকম রোগ যেন আশা করি, আমি চাইবো না যে অন্য কারোর হোক। আর যদি কোনো লোকের হয়ে থাকে, তা এই দাদার সাথে যোগাযোগ করে এই ওষুধ নেওয়াটা অবশ্যই দরকার। তাতে সে ভালো হয়ে যাবে, খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এবার আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নেব। পেশেন্টের বাদবাকি বিষয়টা উনিই বলবেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার এই পেশেন্ট প্রদীপ ভর, ইনি যখন প্রাথমিক অবস্থায় আপনার কাছে এসেছিল, তখন এনার অবস্থা কেমন ছিল আর বর্তমান অবস্থা এনার কেমন আছেন? উনি যখন প্রথম দিকে আমার কাছে এসেছিলেন, তখন ওনার ক্রিটিক্যাল অবস্থা ছিল। বাড়ির বাইরে একদমই যেতে পারতেন না, বাড়িতেই বসে থাকতেন, মানে মাথা যন্ত্রণার ভয়ে, কখন মাথা যন্ত্রণা ওঠে। আচ্ছা। আর কোনো সিস্টেম ছিল না মাথা যন্ত্রণার। কোনো সময় সকালে বা
সকালে শুরু হলো সেই বিকেল পর্যন্ত, সন্ধে পর্যন্ত। আর মাথায় যখন যন্ত্রণা যখন হতো তখন ক্রেপ ব্যান্ডেজ, এমনকি মাথায় দড়ি দিয়ে পেঁচিয়ে রাখতেন। আর আপনারা তো শুনলেন নিশ্চয়ই, এর আগে বলেছে যে বিভিন্ন ডাক্তার দেখিয়েছিল, তা উনি বিভিন্ন ডাক্তার দেখিয়েছিলেন, তাতেও ভালো হয়নি। আর তখন ওনার প্রেশারটাও হাই ছিল। প্রেশার হাই থাকার কারণ সাইনোসাইটিস না, কারণ ওই সময় বিভিন্ন যে ট্যাবলেটগুলো খেয়েছিল, ওই ট্যাবলেটের ফলে নানা রকম প্রেশার হাই হয়ে যায়। আর যখন নাকি উনি সুস্থ হয়ে গেলেন তখন এখন প্রেশার একদম নর্মাল, প্রেশারে কোনো সমস্যা নেই। আর সাইনাসও সম্পূর্ণ সুস্থ। আর ক্রিটিক্যাল মাথা যন্ত্রণা ছেলেকে দিয়ে এখানে মানে সেই হাতে মুঠি করে এরকম মারা করাতেন, মাথা যন্ত্রণা সহ্য না করতে পারে। আপনার এই পেশেন্টকে আপনি কেমন নিয়মে ওষুধগুলো দিয়েছেন? এই পেশেন্টকে মোটামুটি সবাইকে যেরকম দেওয়া হয় একই সিস্টেম। এবার ঘটনা হচ্ছে সবাইকে তো এক ডোজ দেওয়া যায় না, এবার যার যেরকম প্রয়োজন হয় সেই অনুযায়ী ডোজটা দেওয়া হয়, সেই সিস্টেমেই দিয়েছি। আমরা পেশেন্টের মুখ থেকে শুনলাম উনি 2 মাসের মধ্যে সুস্থ হয়েছেন। আপনি যে ওনাকে 2 মাসের মধ্যে সুস্থ করতে পেরেছেন, এর থেকে আপনি কতটা নিজেকে সফল বলে মনে করছেন? 2 মাসে এর আগে যারা পেশেন্ট ওষুধ নেয় ম্যাক্সিমামই কী করে, একটা ডোজ নেওয়ার পরে দেখা গেলো 3 মাস পরে নেয়, 2 মাস পরে নয়। আর বললাম না, এর ব্যাপারটা ক্রিটিক্যাল ছিল, মাথা যন্ত্রণা একদমই সহ্য করতে পারতো না, মানে এত কষ্ট হতো, বাড়ির লোক অস্বস্তিতে পড়ে যেত। এই জন্যে প্রথম ডোজটা দিয়েছিলাম, তারপরেই বেশি একটা মানে টাইম পার হয়নি, তার আগেই ওষুধ দেওয়া হয়েছিল। এরপরে ঘন ঘন ওষুধ দেওয়াতেই তাড়াতাড়ি ভালো হয়েছে। এবার ঘন ঘন ডোজটা সবার ক্ষেত্রে চলে না, যাকে যেরমভাবে দিতে হয় তাকে সেইভাবেই দিতে হবে। ডাক্তারবাবু, আচ্ছা এই মেডিসিনের বিশেষত্বটা কি? এই ভেষজ ন্যাজাল ড্রপটি নাসিকার সাহায্যে একবার দিলে টানা 10 দিন কাজ করে। এরপরে প্রয়োজন অনুসারে আবার সেটা 1.5 মাস হতে পারে, 1 মাস হতে পারে, আবার দ্বিতীয়বার তাকে দিতে হবে। কারো 7 দিন, কারো 15 দিন বাদে, কারো 2 মাস বাদে, কারো 2.5 মাস বাদে, এইভাবে এই ডোজটি দেওয়া হয়। এবং এটা দেওয়ার পরে নাক দিয়ে জল বেরোতে শুরু করে, তারপরে হালকা ঠান্ডা লাগে এবং গলা সামান্য ব্যথা হয়। এরপরে কয়েকদিন পরে নাক দিয়ে সেই জমে থাকা দূষিত পদার্থগুলো বেরোতে থাকে। এই দূষিত পদার্থগুলি কোথায় থাকে? আমাদের নাসিকার চারপাশে যে বায়ুপূর্ণ ফাঁপা হাড় 4 জোড়া আছে, ফ্রন্টাল, ম্যাক্সিলারি, অ্যাথময়েডাল এবং স্প্রেনয়েডাল, এগুলো বায়ুপূর্ণ ফাঁপা হাড়। এগুলো বিভিন্ন কারণে ইনফেকশন হলে এর ভিতরে ঠান্ডা, সর্দি, দূষিত কফ, রক্ত, পুঁজ, এগুলো ওই সাইনাসের মধ্যে জমে যায়, তখন তাকে বলে সাইনোসাইটিস। এই সাইনোসাইটিস বহুদিন ধরে চললে এগুলো ক্রমশ জমা হয়ে আমাদের সাইনাসের যে নর্মাল স্বাভাবিক কাজগুলো করে, সেই কাজগুলো আর সাইনাস করতে পারে না। সাইনাস আমাদের মানব শরীরে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে। তখন কি হয়, আমাদের শরীরে মাথা যন্ত্রণা, রোদে যেতে না পারা, চোখে জ্বালা করা এবং মস্তিষ্কের জটিল আরও অন্য রোগের সমস্যা দেখা দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমরা ডাক্তারবাবুর সঙ্গে এতক্ষণ কথা বলে সব কিছু জেনে নিলাম। আপনাদের মধ্যে যদি কারোর এরকম কোনো সমস্যা থেকে থাকে, একদম দেরি করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ডাক্তারবাবুর থেকে বিস্তারিত জেনে নিয়ম মতো ওষুধ নিন এবং সুস্থ হয়ে উঠুন। ভালো থাকবেন। নমস্কার।